পূর্ণ সরকার জীবন নিয়ে ওনার ভাবনা একটু বলেন, জীবনটা কি আপনার কাছে? আমার কাছে জীবন নিয়ে যে আমি জানি বাচ্চা কাচ্চাকে নিয়ে আমি যাতে অল্প পয়সা ইনকাম করি, যাতে আমি সুখে জীবনযাপন করতে পারি। অল্প পয়সা ইনকাম করি, আমার বেশি পয়সা দরকার নেই। আমি 300 টাকা কামাই করে নিয়ে 250 টাকাতে সংসার চালাবো, আর 50 টাকা ভবিষ্যতের জন্য রাখবো। 300 টাকার মধ্যে আপনার তো 49 বছর বয়স, আপনি সঞ্চয়টাকে কিভাবে ভাবছেন? সঞ্চয়টা সম্পর্কে ধারণা কি? সংসার ধারণা যে আমার 300 টাকা ইনকাম করবো আমি, আমার ক্ষমতা 300 টাকা ইনকামের, ওখান থেকে আমাকে 30 টাকা হলে আমাকে বাঁচাতে হবে। হিসাব মতো খরচা করে সংসার চালানোর পরে, বাড়ির বউ বাচ্চা সুখে রাখার পরে আমার ওখান থেকে 30 টাকা হলে বাঁচাতে হবে। সেই 30 টাকা দিয়ে আমি বাড়ি গাড়ি হবে না, 30 টাকা যেগুলো ব্যাংকের অ্যাকাউন্টে রাখতে হবে, নাহলে একটা এলআইসি করে রাখতে হবে। আমি 5 বছর পরে 10 বছর পরে আমি একটা 2 লাখই পাই, 2 লাখ টাকা পাইলে পরে আমার 2 লাখ টাকা পুঁজি হইলো, 2 লাখ টাকা পুঁজি খাটালে আমি 3 লাখ টাকা হবে, 3 লাখ টাকা পুঁজি খাটালে আমার 4 লাখ টাকা হবে, 4 লাখ টাকা পুঁজি খাটালে আমার 5 লাখ টাকা হবে। এভাবে ধাপে 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 একটা জীবন লাভ তৈরি করতে গেলে ম্যাক্সিমাম শুরুর থেকে 20 বছর সময় লাগে। একটা জীবনযাপন করতে গেলে, জীবনটাকে শুরু করতে গেলে 20 বছর সময় লাগবে। যদি আমি মনে করি যে আজকেই আমি লাখপতি হবো, তাহলে আমাকে আমার ইনকাম হচ্ছে 300 টাকা, তাহলে আমাকে চুরি করতে হবে, ডাকাতি করতে হবে, অসৎ পথে যেতে হবে। আমরা অসৎ পথে কেন যাবো? ঠিক আর আছে, আপনি যে ওই কথাটা বললেন যে ওই যে বড় লোকদের কথা, বাড়ি বানাইলাম, ওইটা বলেন একটু। বাড়ি বানালাম, গাড়ি বানালাম, মানুষে এম এ পাস বিএ পাস, আমি আমার ছেলের যোগ্যতা হয় না, আমার ছেলে চাকরি করবে, আমার ছেলে 60,000 টাকা বেতনের চাকরি করবে, চাকরি করার পরে দাঁড়াবে, নিজে পায়ে দাঁড়াবে, তো আবার বিয়ে করবে। একটা লোক বাঁচে 60 বছর 70 বছর, রোগ বিধি না থাকলে 80 বছর বাঁচে। এবার 40-45 বছর যদি অর্ধেক জীবন যদি চলিয়ে যায়, কবে বিয়ে করবে, কবে ছেলে মেয়ের জন্ম দেবে, ছেলে মেয়ের ভবিষ্যৎ কবে দেখবে? ছেলে মেয়ের ভবিষ্যৎ দেখতে পাবে না, তার আগে তো মরে যাবে। আর বাড়ির ব্যাপারটা নিয়ে কি বললেন? বাড়ি যে বানায় পরে কেউ স্বপ্ন দেখে আমি 10 তলা বাড়ি বানাবো, স্বপ্ন দেখে, নিজের জীবনের চিন্তা করে না। ও 10 তলা বাড়ি বানাইতে পারে যে নিজের জীবন শেষ। আমার 1 তলা হোক, আমার একটা হাফল ঘর হোক, ওর মধ্যেই আমি একটা 50,000 টাকা খাট বানিয়ে ঘুমাবো, আর মতো ঘুমাবো, 3 বেলা 4টা ভাত খেয়ে, ওখানেই শান্তি হবে আমার। আমার যদি বউ বাচ্চা সবাই সুখে থাকে, আমিও সুখে থাকলাম, আমার বউ বাচ্চা সুখে থাকলো। আমি 10 টাকা কামাই করলাম, আমার 10 টাকা জমাইলাম, আমার ছেলে। এই সঞ্চয় ভাবনাটা আপনার কবে থেকে আসছে? সংশয় ভাবনাটা আমার যখন থেকে আমার শুরু, যখন স্কুল লাইফের থেকে, স্কুল লাইফ বাদ দিছি, যখন কলমের মধ্যে হাত দিছি, তখন থেকেই। মানুষের জীবনে সঞ্চয় লাগবেই। মানুষের সঞ্চয় লাগবে, সঞ্চয় করে না সঠিক কাজে লাগাইতে হবে পয়সাটা, অবৈধ কাজে লাগানো যাবে না। আপনি 500 টাকা কামাই যদি 400 টাকায় যে মদ খান, তাহলে তো আপনার সঞ্চয় হবে না। ধন্যবাদ দাদা আপনাকে।